আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে যে আমি হজরত সুলেমান পয়গম্বর বর, কেউ সুলেমান বাদশাহ বলে, কেউ সুলেমান নবী, আমাদের হজরত সুলেমান নবী সুলেমান পয়গম্বরের সুলেমান বাদশার যে একটা নকশা আমি ইউটিউবে ছাড়তে আসি বা ফেসবুকে ছাড়তে আসি, সেটা মানুষের উপকারের জন্য। আগে অনেক কিছু ছাড়ছি, অনেক তকবির ছাড়ছি, কেউ কমেন্ট করে নাই এবং কেউ শেয়ারও করে নাই, লাইকও করে নাই। সেই জন্য আজকে নিয়মটা বলবো না, শুধু যন্ত্রটা দেব। যে তাবিজটা আমি লিখছি সেই তাবিজটা আমি দিতে আসি, কি কাজ করব সেটা বলবো না। যেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এই জিনিসটা কি কাজ করে, এই যন্ত্রটা দিয়ে কি কাজ করে, তাকে আমি বলবো। যে কমেন্ট করবে না তাকে আমি বলবো না। কিন্তু এই যন্ত্রটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল যন্ত্র। হজরত সুলেমান বাদশার জিনেদের, সমস্ত জিনেদের বাদশা ছিল। জিন ও মানুষ জগতের বাদশা ছিল সুলেমান বাদশা। গাছের পাতার সাথে কথা বলতো, পিঁপড়ার সাথে কথা বলতো, গাছের ভাষা বুঝতো, বাতাসের উপরে ভ্রমণ করত। সেই সুলেমান বাদশার লিখিত নকশা যন্ত্র। অনেকজনে মনে করবেন যে হিন্দু ধর্মের এই যন্ত্রটা হিন্দু ধর্মের, সেটা হচ্ছে বোকামি, ভুল। এটা কোনো হিন্দু ধর্মের তাবিজ নয়, হিন্দু ধর্মের নয়। এটা হচ্ছে সুলেমান বাদশার যন্ত্র। সুলেমান বাদশাহ কি কি কাজ করত, কি কি কাজ করতো না, সে আদি যুগের কিতাবের মাধ্যমে, সুলেমান বাদশার যে কিতাব ছিল, সে সুলেমান বাদশার বানানো নকশা কিতাবের মাধ্যমে অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। কেউ বুঝতে পারবে না যে এই যন্ত্রটা কিসের, কারণ এইসব কিতাব এখন নাই। আদি যুগের কিতাব, বিগত 20,000 40,000 আগের বছরের কিতাব এখন নাই, পুরনো কিতাব এটা। সুলেমান বাদশাহ এন্তেকাল করার পরে আজকে কত বছর হয়েছে